হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার। আজকে আমরা ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর একটি দুর্দান্ত সেশন নিয়ে হাজির হয়েছি, যেখানে প্রথম সেশনে ক্যাটাগরি 1 এবং দ্বিতীয় সেশনে ক্যাটাগরি 2 একটা ভিডিওসের মাধ্যমেই তোমরা পেয়ে যাচ্ছ। তো সময় নষ্ট না করে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর প্রতিটি প্রশ্ন অ্যাটেন্টিভলি অ্যাটেম্প্ট করো এবং হ্যাঁ, একদম শেষে কমেন্ট করে জানাও যে কতগুলো প্রশ্ন তোমার ঠিক হয়েছে। তো প্রথমে প্রশ্ন দেখো, নিজে ফার্স্ট অ্যান্সার দাও এবং আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, এর মধ্যে কোনটি ডেঙ্গু রোগের কারণ? অপশন এ পুরুষ অ্যানোফিলিস, অপশন বি স্ত্রী অ্যানোফিলিস, অপশন সি স্ত্রী এডিস, অপশন ডি উপরের সবকটি। তো ডেঙ্গু রোগের প্রধান কারণ হচ্ছে এক্ষেত্রে অপশন সি ইজ কারেক্ট, স্ত্রী এডিস, এবং এই হচ্ছে ডেঙ্গু রোগের বাহক। দ্বিতীয় প্রশ্ন, অ্যান্টি সিরামের মধ্যে থাকে? অপশন এ অ্যান্টিবডি, অপশন বি লোহিত রক্তকণিকা থাকে, অপশন সি শ্বেত রক্তকণিকা থাকে, অপশন ডি অ্যান্টিজেন থাকে। তো অ্যান্টি সিরামের মধ্যে যেটি থাকে সেটি হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, অ্যান্টিবডি। তৃতীয় প্রশ্ন, এইচআইভি পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এর একটি প্রোটিন কোড এবং একটি জেনেটিক বস্তু থাকে, যা হলো, অর্থাৎ জেনেটিক বস্তুটা কি হয়? অপশন এ ডিএসডিএনএ, ডিএস মানে হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, অপশন বি এসএসডিএনএ অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ, অপশন সি ডিএসআরএনএ অর্থাৎ ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ, এবং অপশন ডি এসএসআরএনএ অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এসএসআরএনএ। এটি হচ্ছে কিন্তু একটি রেট্রো ভাইরাস, অর্থাৎ তার আরএনএটাকে তারা কিন্তু চেঞ্জ করে ডিএনএতে রূপান্তর করতে পারে, এবং সেক্ষেত্রে যে উৎসেচকটা ব্যবহৃত হয় সেই উৎসেচকটার নাম তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে রেট্রো ভাইরাসের কী এমন উৎসেচক থাকে যার জন্য তারা আরএনএকে ডিএনএতে রূপান্তরিত করতে পারে। পরের প্রশ্ন, চতুর্থ নম্বর প্রশ্ন, লিম্ফ নোড ও প্লিহাতে কী প্রকার ক্যান্সার দেখা যায়? অপশন এ লিম্ফোমা, অপশন বি লিউকোমিয়া, অপশন সি সার্কোমা, অপশন ডি কার্সিনোমা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ লিম্ফোমা। লিউকোমিয়া হচ্ছে অতিরিক্ত হারে যদি শ্বেত রক্তকণিকা বেড়ে যায়, সার্কোমা মানে হচ্ছে পেশিকোষের ক্যান্সার, এবং কার্সিনোমা এটি হচ্ছে কোনো একটা কার্সিনোজেনের প্রভাবে ক্যান্সার। পরের প্রশ্নে আসি, গামা গ্লোবিউলিনস কোথায় সংশ্লেষিত হয়? অপশন এ বৃক্কে, অপশন বি অস্থিমজ্জায়, অপশন সি লিম্ফ ও লিম্ফ নোডে, অপশন ডি যকৃত। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি লিম্ফ ও লিম্ফ নোডে গামা গ্লোবিউলিনস সংশ্লেষিত হয়। পরের প্রশ্ন আসি, সংক্রমণকালে টি সেল যার উপর প্রভাব বিস্তার করে? অপশন এ এরিথ্রোসাইটস মানে আরবিসি, অপশন বি সংক্রামিত কোষ, অপশন সি বি সেল, অপশন ডি ম্যাক্রোফাজেস। তো সংক্রমণকালে টি সেল বা যেটাকে আমরা বলি টি লিম্ফোসাইট, সেটি যার উপর প্রভাব বিস্তার করে, সেটি যাকে অ্যাক্টিভেট করে সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, বি সেল বা বি লিম্ফোসাইটকে। সাথে থেকে প্রশ্ন, একটি অটো ইমিউন ডিজিজ হলো, অর্থাৎ অটো ইমিউন মানে হচ্ছে সেক্ষেত্রে ব্যক্তির নিজের ইমিউনিটি নিজেরই এগেনস্টে কাজ করে, মারাত্মক রোগ। অপশন বি মায়াস্থেনিয়া গ্রেভিস, অপশন সি এডস, অপশন ডি অ্যাজমা বা হাঁপানি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি মায়াস্থেনিয়া গ্রেভিস। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মিল খায় না? অপশন এ সিফিলিস ইকুয়ালস টু ট্রাইচুরিয়া, অপশন বি ডেঙ্গু জ্বর অ্যাডিনোভাইরাস, অপশন সি প্লেগ ইয়ারসিনিয়া পেস্টিস, অপশন ডি স্লিপিং সিকনেস ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ সিফিলিস, কারণ বাকিগুলো সব সঠিক লেখা আছে। সিফিলিস যে রোগ সৃষ্টি করে সেটি হচ্ছে ট্রিপোনিমা প্যালিডাম নামক একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এবং সিফিলিস হচ্ছে একটি যৌন সংসর্গিত অর্থাৎ এসটিডি বলা হয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ যৌন সংসর্গের ফলেই কিন্তু সেই রোগটা ছড়ায়। তো সেই জন্য অপশন এ ইজ কারেক্ট। চলে আসি পরবর্তী প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন, ভাইরাস ঘটিত মাম্পস রোগ শরীরের কোন অংশে সংক্রমণ ঘটায়? অপশন এ সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড, অপশন বি প্যারোটিড গ্ল্যান্ডস, অপশন সি সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডস, অপশন ডি ইনফ্রা অরবিটাল গ্রন্থি বা গ্ল্যান্ডস। তো মাম্পস রোগ, দেখবে মাম্পস হলে কারোর দেখবে গাল দুটো ফুলে যায়, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের গালে যে গ্রন্থিটা থাকে কানের ঠিক নিচে, সেটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, প্যারোটিড গ্রন্থি। 10 নম্বর প্রশ্ন, সিফিলিস হয় যার দ্বারা? একটু আগে আমি অ্যান্সারটা বললাম, অপশন বি ইজ কারেক্ট, ট্রিপোনিমা প্যালিডাম। পরের প্রশ্ন, এডসের কারণ? অপশন এ ব্লাড ক্যান্সার, অপশন বি টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস, অপশন সি এইচআইভি ভাইরাস, অপশন ডি ব্যাকটেরিয়া। তো অবশ্যই এডসের কারণ হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, এইচআইভি ভাইরাস। পরের প্রশ্নে আসি। 12 দাগের প্রশ্ন, যে রোগে শিশুরা বেশি মারা যায় তা হলো? অপশন এ হুপিং কাশি, অপশন বি টিউবারকিউলোসিস, অপশন সি হাম,
অপশন ডি ডিপথেরিয়া। তো সবথেকে বেশি শিশু মারা যায় যে রোগে সেটি হলো অপশন বি ইজ কারেক্ট, টিউবারকিউলোসিস বা যক্ষ্মা। এবং যক্ষ্মা রোগের জন্য সেই জন্যই একদম 2 সপ্তাহের মধ্যেই যক্ষ্মা রোগের টিকা দেওয়া হয়, এবং যক্ষ্মা রোগের যে টিকাটি দেওয়া হয় সেই টিকাটির নাম আমি আগের ক্লাসে আলোচনা করেছি। বলো সেই টিকাটির নাম কি? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। পরের প্রশ্নে আসি, 13 নম্বর প্রশ্ন, জেমস ফিপস এবং অ্যালি ম্যারভো এমন একটি ভাইরাস গঠিত রোগের সঙ্গে সম্পর্কযুক্ত, তা হলো টিউবারকিউলোসিস, অপশন বি কাও বসন্ত। অবশ্যই এনারা অপশন বি ইজ কারেক্ট কাও বসন্তের সাথে যুক্ত। এটা একটু অজানা প্রশ্ন হতে পারে, কিন্তু প্রশ্নগুলো একটু জেনে যাওয়া ভালো, কারণ ডিফিকাল্টি লেভেল যদি বাড়ে তাহলে এই ধরনের প্রশ্ন দিতে পারে। পরের প্রশ্নে আসি, নিম্নলিখিত কোনটি নির্মূল করা সম্ভব হয়েছে? অপশন এ গুটি বসন্ত, অপশন বি পোলিওমাইলিটিস, অপশন সি প্লেগ, অপশন ডি কালাজ্বর। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ গুটি বসন্ত। 15 নম্বর প্রশ্নে আসি, কোন রোগটি প্লাসেন্টার মাধ্যমে মাতৃদেহ থেকে শিশুতে স্থানান্তরিত হয়? অপশন এ সিফিলিস, অপশন বি এডস, অপশন সি জার্মান মিসেলস, অপশন ডি উপরের সবকটি। তো এবিসি তিনটি হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অর্থাৎ এসটিডি, অর্থাৎ যারা যৌন সংসর্গের মাধ্যমে ছড়িয়ে পড়ে, এবং অবশ্যই সবকটাই মাতৃদেহ থেকে শিশুদের স্থানান্তরিত হয়, সেই জন্য অপশন ডি ইজ কারেক্ট। 16 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক নয়? অপশন এ ত্বক ফ্যাগোসাইট কোষ অনাক্রমতন্ত্র হলো দেহ সুরক্ষার পর্যায়, অপশন বি ত্বক হলো দেহ সুরক্ষার প্রথম পর্যায়, অপশন সি হলো অনাক্রমতন্ত্র হলো দেহ সুরক্ষার তৃতীয় পর্যায়ে, অপশন ডি হলো ত্বক ও ফ্যাগোসাইট কোষ হলো দেহ সুরক্ষার দ্বিতীয় পর্যায়ে। তো সঠিক নয় বলেছে, ভালো করে প্রশ্ন পড়বে। অপশন ডি ইজ কারেক্ট, কারণ ত্বক এবং ফ্যাগোসাইট কোষ হলো দেহ সুরক্ষার প্রথম পর্যায়ে। ত্বক হচ্ছে আমাদের সবার আগে প্রোটেক্ট করে। পরের প্রশ্নে আসি, এবং খুব ভালো প্রশ্ন, এটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ইন্টারফেরন যার প্যাথোজেনেসিটি দমন করে, অর্থাৎ ইন্টারফেরন যার বিরুদ্ধে কাজ করে, আমি আবারও বলছি এটা খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। অপশন এ হেলমিনথিস, অপশন বি ভাইরাস, অপশন সি প্রোটোজোয়া, অপশন ডি ব্যাকটেরিয়া। তো ইন্টারফেরন যার বিরুদ্ধে কাজ করে সেটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট ভাইরাস। চলে আসি পরের প্রশ্নে। প্রশ্ন, ফাইলেরিয়াসিস হয় যার দ্বারা? ফাইলেরিয়াসিস মানে যেটা গোদ, যেটাকে গোদ বলা হয়। অপশন এ ভাইরাস, অপশন বি ব্যাকটেরিয়া, অপশন সি প্রোটোজোয়া, অপশন ডি হেলমিনথিস। তো অবশ্যই গোল কৃমির দ্বারা হয়, সেই জন্য অপশন ডি ইজ কারেক্ট হেলমিনথিস। 19 নম্বর প্রশ্ন, এজেডটি পুরো নাম কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও দেখি। এজেডটি যে রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় তা হলো অপশন এ কালাজ্বর, অপশন বি টিবি, অপশন সি এডস, অপশন ডি ম্যালেরিয়া। না পারলে সেই কোয়েশ্চেন নাম্বারটা দেবে এবং জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সারটি করে দেবো। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এডস। এডসের ক্ষেত্রে এজেডটি চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। 20 নম্বর প্রশ্ন, লাং ক্যান্সার হয় যার ফলে? অপশন এ সিমেন্ট কারখানা, অপশন বি বক্সাইট খনন, অপশন সি ক্রোমিয়াম ফ্লোরাইড, অপশন ডি কয়লার খনন। তো অনেকের মনে হতে পারে যে কয়লার খননের ফলে লাং ক্যান্সার হয়, কিন্তু লাং ক্যান্সার ওটা ব্ল্যাক লাং হয়, হ্যাঁ, কয়লার গুঁড়ো ঢুকে। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন সি ইজ কারেক্ট ক্রোমিয়াম ফ্লোরাইড। ক্রোমিয়াম ফ্লোরাইডের ফলেই কিন্তু লাং ক্যান্সার হয়। 21 নম্বর প্রশ্ন, কত বছর বয়সে টিটি অর্থাৎ টিটেনাস টক্সয়েড এবং টিএবির দ্বিতীয় বুস্টার ডোজটা দেওয়া হয়? অপশন এ 10 বছর, অপশন বি 16 বছর, অপশন সি 2 থেকে 3 বছর, অপশন ডি 4 থেকে 6 বছর। তো তোমরা যারা 16 বছর ক্রস করে গেছো, ম্যাক্সিমামই যারা ভিডিওটা দেখছো আশা করছি 16 বছর ক্রস করে গেছো, তো তারা দেখবে যে 16 বছর বয়সে তোমরা যখন ক্লাস 11-12-এ পড়তে তোমাদের একটা ভ্যাকসিন দেওয়া হয়েছিল, এবং সেই ভ্যাকসিনটা হচ্ছে টিটি ভ্যাকসিন। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি 16 বছর, এবং এটা টিটেনাস টক্সয়েড, যাতে টিটেনাস না হয়, ধনুষ্টঙ্কার যাতে না হয় সেই জন্য দেওয়া হয়। পরের প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, কার্সিনোমা ক্যান্সার হয় মূলত? অপশন এ এক্টোডার্ম ও এন্ডোডার্মে, অপশন বি লিম্ফোসাইটে, অপশন সি শ্বেত রক্তকণিকায়, অপশন ডি লোহিত রক্তকণিকায়। তো কার্সিনোমা ক্যান্সার হয় অপশন এ ইজ কারেক্ট এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, অর্থাৎ একদম ভিতরের স্তরে এবং একদম বাইরের স্তরে। 23 নম্বর প্রশ্ন, ভ্যাকসিনেশন বা টিকাকরণ প্রদান করে? খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ভ্যাকসিনেশন বা টিকাকরণ প্রদান করে অপশন এ প্রাকৃতিক অনাক্রমতা, অপশন বি অর্জিত অ্যাক্টিভ অনাক্রমতা, অপশন সি প্যাসিভ অনাক্রমতা, অপশন ডি উপরের সবকটি। তো ভ্যাকসিনেশন যেটি প্রদান করে অপশন বি ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট অর্জিত অ্যাক্টিভ অনাক্রমতা। চলে আসি 24 নম্বর প্রশ্ন, ভাইরাসের দরুন সংক্রমণের ফলে যে গ্লাইকোপ্রোটিনটি উৎপন্ন হয়, অর্থাৎ ভাইরাস শরীরে প্রবেশ করলে আমাদের শরীরে যে গ্লাইকোপ্রোটিনটি উৎপন্ন হয় সেটি হলো, আগেও এটা নিয়ে আলোচনা করেছি, অপশন এ ফাইটো অ্যালেক্সিন, অপশন বি ইন্টারফেরন, অপশন সি অ্যান্টিজেন, অপশন ডি অ্যান্টিবডি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইন্টারফেরন। 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির নিশ্চয়তা প্রমাণের ক্ষেত্রে ওয়েস্টার্ন ব্লট পরীক্ষা করা হয়? তোমরা বেশ কিছু ব্লটিং পদ্ধতির নাম শুনে রাখো আমার মুখে। একটা হচ্ছে সাউদার্ন ব্লট, একটি হচ্ছে নর্দার্ন ব্লট, আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লট। সাউদার্ন ব্লট করা হয় ডিএনএর ক্ষেত্রে,
নর্থার্ন ব্লট টেস্ট করা হয় আরএনএর ক্ষেত্রে এবং ওয়েস্টার্ন ব্লট টেস্ট করা হয় প্রোটিনের ক্ষেত্রে। তো এক্ষেত্রে কোন রোগের ক্ষেত্রে ওয়েস্টার্ন ব্লট করা হয়? অপশন এ ম্যালেরিয়া, অপশন বি অ্যানিমিয়া, অপশন সি এডস, অপশন ডি ফাইলেরিয়া। তো ওয়েস্টার্ন ব্লট করা হয় অপশন সি ইজ কারেক্ট এডসের ক্ষেত্রে। মনে রাখবে এই ব্লটিং পদ্ধতি করা হয় সে সমস্ত রোগে যেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াক্ট করে, আর অ্যান্টিজেন অ্যান্টিবডি মানেই ভাইরাসের ব্যাপার চলে আসছে। চলে আসি পরের প্রশ্ন, এর মধ্যে কোনটির অপর নাম লক জ? খুব ভালো প্রশ্ন। লক জ কোন রোগের অপর নাম? অপশন এ টিটেনাস, অপশন বি ডিপথেরিয়া, অপশন সি কালাজ্বর, অপশন ডি ম্যালেরিয়া। তো লক জ হচ্ছে অপশন এ ইজ কারেক্ট টিটেনাস। 27 নম্বর প্রশ্ন, মেমোরি কোষ যেখান থেকে সৃষ্টি হয় তা হলো অপশন এ মোনোসাইট, অপশন বি এরিথ্রোপোয়েটিক স্টেম সেল, অপশন সি বি লিম্ফসাইট, অপশন সি অপশন ডি টি লিম্ফসাইট। তো মেমোরি কোষ উৎপন্ন হয় অপশন ডি ইজ কারেক্ট টি লিম্ফসাইট। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে টি লিম্ফসাইট কোন ধরনের অনাক্রমতার জন্য দায়ী, কোষ ভিত্তিক না রস ভিত্তিক, এবং তার সাথে কমেন্ট করে এটাও জানাও যে বি লিম্ফোসাইট কোন ধরনের অনাক্রমতার জন্য দায়ী। চলে আসি পরের প্রশ্ন, অবশ্যই কমেন্টস করে জানাবে, কমেন্ট কিন্তু স্কিপ করবে না, কমেন্ট স্কিপ করা চলবে না। 28 নম্বর প্রশ্ন, টক্সিন ক্ষরণের সঙ্গে জড়িত ব্যাধি হলো অপশন এ খাদ্য বিষক্রিয়া, অপশন বি এডস, অপশন সি টিবি, অপশন ডি টিটেনাস। তো টক্সিন ক্ষরণ করে সেটি হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট, টিটেনাস রোগে টক্সিন ক্ষরণ হয়। চলে আসি পরের প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, এর মধ্যে কোনটি ভাইরাস ঘটিত রোগ? অপশন এ ডিপথেরিয়া, অপশন বি পোলিও। তো অবশ্যই পোলিও ভাইরাস, এই যে অপশন বি ইজ কারেক্ট। 30 নম্বর প্রশ্ন, অ্যান্টিবডি হলো একটি যৌগিক প্রোস্টাগ্ল্যান্ডিন, গ্লাইকোপ্রোটিন, স্টেরয়েড, লাইপোপ্রোটিন। এটাও খুব 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 ভালো প্রশ্ন। তো অ্যান্টিবডি হলো এক ধরনের, অপশন বি ইজ কারেক্ট গ্লাইকোপ্রোটিন। যেন লাইপোপ্রোটিন করে দিয়ে চলে এসো না, অ্যান্টিবডির ক্ষেত্রে যদি আমরা অ্যান্টিবডির স্ট্রাকচার দেখি সেখানে আমরা গ্লাইকোপ্রোটিন পাবো, অর্থাৎ সেখানে আমরা পাবো শর্করা এবং প্রোটিন। চলে আসি পরের প্রশ্নে, 31 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন ইমিউনোগ্লোবিউলিনটি প্রচুর পরিমাণে পাওয়া যায়? প্রচুর পরিমাণে কোন ইমিউনোগ্লোবিউলিনটি অর্থাৎ অ্যান্টিবডিটি পাওয়া যায়? অপশন এ আইজিই, অপশন বি আইজিজি, অপশন সি আইজিএম, অপশন ডি আইজিএ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি আইজিজি। আইজিজি প্রচুর পরিমাণে, আমাদের যে টোটাল অ্যান্টিবডি তার 80% প্রায় আইজিজি হয়। 32 প্রশ্ন, অ্যান্টিজেনের যে বিশেষ স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে বলে, অর্থাৎ অ্যান্টিজেনের সাথে যে জায়গায় অ্যান্টিবডি যুক্ত হয় সে তাকে বলে অপশন এ এপিটোপ, অপশন বি প্যারাটোপ, অপশন সি অ্যাক্টিভ সাইট, অপশন ডি হ্যাপটেন। তো অ্যান্টিজেনের খুব ভালো প্রশ্ন এটাও, অ্যান্টিজেনের যে বিশেষ স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে বলা হয় এপিটোপ। অন্যদিকে অ্যান্টিবডির যে স্থানে অ্যান্টিজেন যুক্ত হয় সেটাকে বলা হয় প্যারাটোপ। বোঝাতে পারলাম কি? দেখো ব্যাপারটা হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা অ্যান্টিজেন এবং এই অ্যান্টিজেনটা যুক্ত হয়েছে, ধরো এটা হচ্ছে একটা ধরো অ্যান্টিবডি, আমি অন্য কালার ইউজ করি তাহলে বুঝতে পারবে। মনে করো এটা হচ্ছে একটা অ্যান্টিজেন, আর মনে করো এটা হচ্ছে একটা অ্যান্টিবডি। সবুজ রঙে যেটা দেখিয়েছি এটা হচ্ছে অ্যান্টিবডি, আর যেটা বেগুনি রঙে দেখিয়েছি এটা হচ্ছে অ্যান্টিজেন। তো অ্যান্টিজেনের যে অংশে যুক্ত হচ্ছে এই অংশটা অ্যান্টিজেনের এই অংশটাকে বলছি আমরা এপিটোপ। অন্যদিকে অ্যান্টিবডির এই অংশটা, অর্থাৎ যেখানে অ্যান্টিজেনটা যুক্ত হচ্ছে তাকে বলছি আমরা প্যারাটোপ। এটা খেয়াল রেখো, তাহলে অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে বলা হয় এপিটোপ, আর অ্যান্টিবডির যে অংশে অ্যান্টিজেন যুক্ত হয় তাকে বলা হয় প্যারাটোপ। চলে আসি পরের প্রশ্নে, অ্যান্টিবডি হলো এক ধরনের, অপশনে শর্করা, অপশন বি প্রোটিন, অপশন সি স্নেহ পদার্থ, অপশন ডি ভিটামিন। তো অবশ্যই অ্যান্টিবডি হলো অপশন বি ইজ কারেক্ট প্রোটিন, আর অ্যান্টিজেন যে কোনো কিছু হতে পারে। 34 নম্বর প্রশ্ন, ইমিউনোগ্লোবিউলিন গঠনের জন্য যে খনিজটি লাগে? অপশন এ ক্যালসিয়াম, অপশন বি আয়রন, অপশন সি সালফার, অপশন ডি ফসফরাস। তো অ্যান্টিবডি গঠনের জন্য যে খনিজটি লাগে সেটা হচ্ছে অপশন সি ইজ কারেক্ট সালফার। 35 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ইমিউনোগ্লোবিউলিন অর্থাৎ অ্যান্টিবডিটি মানুষের দুধে সব থেকে বেশি পাওয়া যায়? অপশন এ আইজিএম, অপশন বি আইজিএ, অপশন সি আইজিজি, অপশন ডি আইজিডি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি আইজিএ, এবং যেটাকে বলা হয় কলোস্ট্রাম, অর্থাৎ সদ্য মা হয়েছে এমন মহিলার যে দুগ্ধ উৎপাদিত হয় আর কি, সেখানে প্রচুর পরিমাণে আইজিএ অ্যান্টিবডি থাকে, এবং সেই অ্যান্টিবডি এ সমন্বিত সেই গাঢ় হলুদাভ যে দুধটা নিঃসৃত হয় সেটাকে বলা হয় কোলোস্ট্রাম। চলে আসি পরের প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, কোন ইমিউনোগ্লোবিউলিনটি প্লাসেন্টা ভেদ করতে পারে? তো দেখো মাতৃদেহ থেকে যেটা আসে অপশন বি ইজ কারেক্ট আইজিজি। পরের প্রশ্নে আসি, 37 নম্বর প্রশ্ন, কোন ইমিউনোগ্লোবিউলিনটি প্লাসেন্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে? ক্ষতিগ্রস্ত করে, ভেদ করে না, ক্ষতিগ্রস্ত করে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি আইজিই।
38 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি হলো অপশন এ আইজিএম, অপশন বি আইজিজি, অপশন সি আইজিএ, অপশন ডি আইজিডি। তো সবচেয়ে বড় হচ্ছে আইজিএম, অপশন এ ইজ কারেক্ট। 39 নম্বর প্রশ্ন, কোন অ্যান্টিবডি পেন্টামার হিসেবে অবস্থান করে? সবথেকে বড় অ্যান্টিবডি পেন্টামার থাকবে, অপশন এ ইজ কারেক্ট 39 নম্বর প্রশ্নেরও, সেটা হচ্ছে আইজিএম। 40 নম্বর প্রশ্ন, নিচের কোন অ্যান্টিবডিটি অ্যান্টিজেনের প্রাথমিক সক্রিয়তার ফলে উৎপন্ন হয় এবং সেটি পেন্টামেরিক? তো পেন্টামেরিক মানেই বুঝতে পারছো, অপশন বি ইজ কারেক্ট আইজিএম। 41 নম্বর প্রশ্নে আসি, মানবদেহে সবচেয়ে কম পরিমাণে থাকে অপশন এ আইজিই, অপশন বি আইজিজি, অপশন সি আইজিএ, অপশন ডি আইজিএম। তো সব থেকে কম পরিমাণে থাকে অপশন এ ইজ কারেক্ট আইজিই। 42 নম্বর প্রশ্ন, অ্যালার্জি প্রতিরোধী অ্যান্টিবডি হলো অপশন এ আইজিএম, অপশন বি আইজিডি, অপশন সি আইজিএ, অপশন ডি আইজিই। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আইজিই, অর্থাৎ যে অ্যান্টিবডি অ্যালার্জি প্রতিরোধ করে সে কিন্তু আমাদের শরীরে খুব কম পরিমাণে থাকে। 43 নম্বর প্রশ্ন এবং ক্যাটাগরি 1-এর শেষ প্রশ্ন আজকের ডিসকাশনের, সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং আমি বারবার বলছি কেউ কমেন্ট কিন্তু স্কিপ করবে না, অ্যাটেন্টিভলি ক্লাসগুলো করো, রেজাল্ট হাতে নাতে পাবে। ও শুরুতে কোন অ্যান্টিবডি থাকে? অপশন আইজিএ, অপশন বি আইজিডি, অপশন সি আইজিজি, অপশন ডি আইজিএম। তো ও শুরুতে যে অ্যান্টিবডিটি থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে 43 নম্বর প্রশ্ন লিখে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। চলে আসি ক্যাটাগরি 2-এর প্রশ্নাবলীতে। তো ক্যাটাগরি 2-এর প্রথম প্রশ্ন, কোনগুলি অ্যামিনো জাতীয় হরমোন? অপশন এ সোমাটোট্রপিন, অপশন বি থাইরক্সিন, অপশন সি ডোপামিন, অপশন ডি অ্যাড্রিনালিন। তো অ্যামিনো জাতীয় হরমোন হচ্ছে কোনগুলি? অপশন এ সোমাটোট্রপিন তো অ্যামিনো জাতীয় নয়, অপশন বি থাইরক্সিন ইজ কারেক্ট, অপশন সি ডোপামিন ইজ কারেক্ট এবং অপশন ডি অ্যাড্রিনালিন। এই তিনটে হরমোনই কিন্তু অ্যামিনো জাতীয় হরমোন। চলে আসি পরের প্রশ্নে, দ্বিতীয় বার্তাবহ রূপে কোনগুলি কাজ করে? অর্থাৎ সেকেন্ডারি মেসেঞ্জার। অপশন এ ক্যালসিয়াম, অপশন বি ডাইঅ্যাসাইল গ্লিসারল, অপশন সি সিএএমপি অর্থাৎ সাইক্লিক এএমপি, অপশন ডি সোডিয়াম। তো দ্বিতীয় বার্তাবাহক রূপে কাজ করে কোনগুলি? অপশন এ ইজ কারেক্ট ক্যালসিয়াম, অপশন বি ইজ কারেক্ট ডাইঅ্যাসাইল গ্লিসারল এবং অপশন সি ইজ কারেক্ট সাইক্লিক এএমপি। তোমাদের কোশ্চেনগুলো পড়ে কিন্তু একটু ডিফিকাল্ট লাগতে পারে, আমি বারবার বলছি প্রিপারেশন এমন হওয়া উচিত যে পরীক্ষার হলে যখন তুমি ঢুকবে না মনে হবে যে আজকে আমি বায়োলজির প্রশ্নগুলো যদি না পারি তার মানে কেউ সেগুলো পারবে না, আর যদি আমি পারি তার মানে সবগুলোই অ্যান্সার পারবো, এরকম কনফিডেন্স এখনও এক সপ্তাহ হাতে রয়েছে। সেই কনফিডেন্সটাকে বিল্ড করো, প্র্যাকটিস প্রচুর করো। হ্যাঁ, যেগুলো জানো না দুটো একটা জিনিস সেগুলো জেনে যাও এবং তারপরে সেটাকে কাজে লাগাও এক্সামিনেশন হলে। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্ন, কোনগুলি হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল দ্বারা বাহিত হয় না? হাইপোফাইসিয়াল মানে পিটুইটারি গ্রন্থির। অপশন এ জিটিএইচআরএইচ, বাহিত হয় না বলেছে। অপশন বি এসটিএইচআরএইচ, আরএইচ মানে রিলিজিং হরমোন, জিটিএইচ মানে গোনাডোট্রফিক হরমোন রিলিজিং হরমোন যেটা, এসটিএইচ মানে সাইটোট্রপিক রিলিজিং হরমোন, হ্যাঁ এডিএইচ, অপশন ডি অক্সিটোসিন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে হাইপোফাইসিয়াল পোর্টাল দ্বারা বাহিত হয় না, অপশন সি ইজ কারেক্ট এডিএইচ বা অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং অপশন ডি অক্সিটোসিন। 4 নম্বর প্রশ্ন, পিটুইটারি গ্রন্থিতে কোন হরমোনগুলি উৎপন্ন হয় না? পিটুইটারি গ্রন্থিতে উৎপন্ন হয় না এমন হরমোন কোনগুলি? অপশন এ প্রোল্যাকটিন, অবশ্যই পিটুইটারি থেকে খরিত হয়। অপশন বি অক্সিটোসিন, অবশ্যই সেটা হয় না। অপশন সি ভেসোপ্রেসিন এবং অপশন ডি সোমাটোস্ট্যাটিন। এগুলো কিন্তু আমাদের অগ্র পিটুইটারি থেকে খরিত হয় না। পরের প্রশ্ন আসি, থাইরক্সিনের কাজগুলি হলো, থাইরক্সিনের কাজ অপশন এ ব্যাঙাচি রূপান্তর, অপশন বি স্নায়ুতন্ত্রের বিকাশ, অপশন সি কোলেস্টেরল এবং ফসফোলিপিডের পরিমাণ হ্রাস, অপশন ডি রক্ত শর্করার পরিমাণ হ্রাস। তো এক্ষেত্রে কাজগুলি হলো অপশন ডি বাদে বাকি সবগুলো, অর্থাৎ ব্যাঙাচি রূপান্তর, স্নায়ুতন্ত্রের বিকাশ এবং কোলেস্টেরল ও ফসফোলিপিডের পরিমাণ হ্রাস করা, এই তিনটি হচ্ছে কারেক্ট। 6 নম্বর প্রশ্নে আসি, থাইরয়েড গ্রন্থির অটো ইমিউন রোগ কোনগুলি? অটো ইমিউন মানে আমি একটু আগেই বললাম যে রোগে নিজেই নিজের অ্যান্টিবডি তার নিজের শরীরের বিপক্ষে কাজ করে। রোগ কোনগুলি? অপশন এ হ্যাসিম্যাটো রোগ, অপশন বি গ্রেভস রোগ, অপশন সি কুসিং রোগ, অপশন ডি গয়টার। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ হ্যাসোম্যাটো এবং অপশন বি গ্রেভস রোগ। ঠিক আছে, পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, যে পিটিএইচ অর্থাৎ প্যারাথাইরয়েড হরমোন সম্পর্কে কোন তথ্যগুলি সঠিক? অপশন এ প্যারাথাইরয়েড গ্রন্থির চিপ কোষ থেকে খরিত হয়, অপশন বি প্যারাথাইরয়েড গ্রন্থির অক্সিপিল কোষেও তৈরি হয়,
অপশন সি প্লাজমা ক্যালসিয়াম মাত্রা বৃদ্ধি করে, অপশন ডি প্লাজমা ফসফেট মাত্রা হ্রাস করে। তো এক্ষেত্রে প্যারাথাইরয়েড হরমোন সম্পর্কে সঠিক তথ্যগুলি হলো অপশন এ ইজ কারেক্ট, প্যারাথাইরয়েড গ্রন্থির চিপ কোষ থেকে প্যারাথরমোন খরিত হয়। অপশন বি ইজ রং, অপশন সি ইজ কারেক্ট, প্লাজমা ক্যালসিয়াম মাত্রা বৃদ্ধি করে প্যারাথরমোন, এবং অপশন ডি ইজ অলসো কারেক্ট, যে প্লাজমা ফসফেট মাত্রা হ্রাস করে। চলে আসি পরের প্রশ্ন, যেগুলো মনে হচ্ছে যে মনে থাকবে না, দরকার নেই, কিন্তু আমি তাও করাচ্ছি, কারণ আমি বলছি যে আমাদের সবসময় মাথায় রাখতে হয় যে কোশ্চেন যদি ডিফিকাল্ট হয় এমনটা হলে চলবে না যে আমরা সেটা ছেড়ে এসেছি। হ্যাঁ, প্রিপারেশন একটু টাফ করেই আমাদের এগিয়ে যেতে হবে, যদি সোজা আসে তাহলে তো সোনায় সোহাগা, তাই না? পরের প্রশ্নে আসি। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে খরিত হরমোনগুলি হলো অপশন এ অ্যালডোস্টেরন, অপশন বি ডিহাইড্রো এপিহাইড্রোস্টেরন, অপশন সি গ্লুকোকর্টিকয়েড, অপশন ডি এপিনেফ্রিন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে খরিত, কর্টেক্স থেকে কিন্তু, হ্যাঁ, যেমন অ্যাড্রিনালিন খরিত হয় অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অংশ থেকে, ঠিক আছে? কর্টেক্স অংশ মানে বাইরের অংশটা থেকে কোন হরমোনগুলি খরিত হয়? অপশন এ ইজ কারেক্ট অ্যালডোস্টেরন, অপশন বি ইজ কারেক্ট ডিহাইড্রো এপিঅ্যান্ড্রোস্টেরন, এবং অপশন সি ইজ অলসো কারেক্ট গ্লুকোকর্টিকয়েড। আর ডি বলেছে এপিনেফ্রিন, এপিনেফ্রিন মানেই অ্যাড্রিনালিন। দিস ইজ রং, দিস ইজ মেডালা থেকে খরিত হয়, ঠিক আছে? পরের প্রশ্ন আসি। কর্টিসলের প্রধান কাজগুলি হলো অপশন এ যকৃৎ প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি, অপশন বি রক্ত শর্করার মাত্রা বৃদ্ধি, অপশন সি পেশির পরিমাণ বৃদ্ধি, অপশন ডি অস্টিওক্লাস্টের ক্রিয়া বৃদ্ধি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ যকৃতে পেশির সংশ্লেষ বৃদ্ধি, অপশন বি রক্ত শর্করার মাত্রা বৃদ্ধি, এবং অপশন ডি অস্টিওক্লাস্টের ক্রিয়া বৃদ্ধি। এগুলো হচ্ছে কর্টিসলের কাজ। পরের প্রশ্নে আসি। কোনগুলি অ্যাড্রিনাল গ্রন্থির অস্বাভাবিকতা? অপশন এ সাইমন্ডস রোগ, অপশন বি কুসিং রোগ, অপশন সি কুসিং সিনড্রোম, অপশন ডি অ্যাডিসন্স রোগ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি কুসিং সিনড্রোম, এবং অপশন ডি অ্যাডিসন্স রোগ হলো অ্যাড্রিনাল গ্রন্থির অস্বাভাবিকতা। 11 নম্বর প্রশ্ন, অগ্নাশয় গ্রন্থির ল্যাঙ্গারহ্যান্স কোষপুঞ্জে কোন কোষগুলি থাকে না? অপশন এ আলফা কোষ, অপশন বি পার্কিনজি কোষ, অপশন সি পিপি কোষ, অপশন ডি অ্যাসিনার কোষ। তো যেগুলো থাকে না বলেছে অপশন ডি পার্কিনজি কোষ থাকে না, অপশন ডি অ্যাসিনার কোষ থাকে না। 12 দাগের প্রশ্ন, যে কোন পদ্ধতিগুলি ইনসুলিন দ্বারা উদ্দীপিত হয় না, অর্থাৎ ইনসুলিন সেগুলোতে কোনো কাজ করে না? অপশন এ গ্লাইকোজেনেসিস, অপশন বি নিউ গ্লুকোজেনেসিস, অপশন সি কিটোজেনেসিস, অপশন ডি ট্রান্সলেশন। তো দেখো ইনসুলিন দ্বারা উদ্দীপিত হয় না সেগুলি হলো অপশন বি নিউ গ্লুকোজেনেসিস। নিউ গ্লুকোজেনেসিস কি না, যে প্রক্রিয়ায় তোমার ফ্যাট থেকে বা কোনো অশর্করা থেকে যখন শর্করা উৎপন্ন হচ্ছে। আর অপশন সি কিটোজেনেসিস। অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলে? অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় তোমার ইনসুলিনকে, অ্যান্টিকিটোজেনিক হরমোন। তো এখানে কিটোজেনেসিস বলে যে তাহলে উদ্দীপিত হয় না, এর বিরুদ্ধে কাজ করে, তাই না? 12 দাগের প্রশ্ন, টাইপ 13 দাগের প্রশ্ন, টাইপ 1 ডায়াবেটিসের প্রধান উপসর্গ হলো অপশন এ মেদবহুল দেহ, অপশন বি বিটা কোষ ধ্বংস, অপশন সি কিটোনুরিয়া, অপশন ডি অল্প বয়সে ঘটে। তো টাইপ 1 যে ডায়াবেটিস সেটির ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিটা কোষ ধ্বংস হয়, অপশন সি কিটানুরিয়া হয়, এবং অপশন ডি অল্প বয়সে ঘটে। পরের প্রশ্নে আসি। বৃক্কের প্রধান হরমোন হলো অপশন এ রেনিন, অপশন বি রেননিন, অপশন সি এরিথ্রোপোয়েটিনোজেন, অপশন ডি এরিথ্রোপোয়েটিন। তো এক্ষেত্রে প্রধান হরমোন হচ্ছে অপশন এ রেনিন। রেননিন কিন্তু একটা উৎসেচক। অপশন এ ইজ কারেক্ট রেনিন, এবং অপশন ডি ইজ কারেক্ট এরিথ্রোপোয়েটিন। 15 নম্বর প্রশ্ন, কোনগুলি লোকাল হরমোন? লোকাল হরমোন মানে যেখানে তৈরি হয় সেখানেই কাজ করে, হ্যাঁ, এদের স্থানীয় হরমোন বলে। অপশন এ প্রোস্টাগ্ল্যান্ডিন, অপশন বি গ্যাস্ট্রিন, অপশন সি প্রোল্যাক্টিন, অপশন ডি অক্সিটোসিন। তো এক্ষেত্রে লোকাল হরমোন হচ্ছে অপশন এ প্রোস্টাগ্ল্যান্ডিন, এবং অপশন বি গ্যাস্ট্রিন। 16 নম্বর প্রশ্নে চলে আসি। নিচের কোন উক্তিগুলি সঠিক? অপশন এ বৃক্ক, হৃৎপিণ্ড ও অন্ত্র হরমোন ক্ষরণ করে। একদমই ডাহা, সত্য কথা। অপশন বি বলছে পার্স ভিটালিস 6 ধরনের ট্রপিক হরমোন ক্ষরণ করে, এটাও তাই, ট্রপিক হরমোন ক্ষরণ করে পার্স ভিটালিস। অপশন সি বলছে ইনসুলিনের অভাবে মধুমেহ হয়, একদম ঠিক কথা। ক্যালসিটোনিন প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে খরিত হয়, অবশ্যই ভুল কথা। ক্যালসিটোনিন হচ্ছে, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, কারণ ক্যালসিটোনিন খরিত হয় হচ্ছে তোমার থাইরয়েড গ্রন্থি থেকে, ক্যালসিটোনিন। পরের প্রশ্ন আসি। যেমন ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে। 17 দাগের প্রশ্ন, নিচের কোন উক্তিগুলি সঠিক? অপশনে আপৎকালীন হরমোন অ্যাড্রিনালিন, এপিনেফ্রিন, একদম ঠিক কথা, অপশন এ ইজ কারেক্ট। অপশন বি বলছে বার্থ হরমোন অক্সিটোসিন, অবশ্যই
যখন প্রসবে সাহায্য করে অক্সিটোসিন, ঠিক কথা। অপশন সি ঘুম হরমোন মেলাটোনিন, অবশ্যই অপশন সি ইজ কারেক্ট। অপশন ডি বলছি মধুমেহ রোধকারী হরমোন গ্লুকাগন, তো না, এ তো গ্লুকাগন বাড়া, এটা ইনসুলিন হতো, সেই জন্য ডি হবে না। 18 দাগের প্রশ্নে আসি, পশ্চাৎ পিটুইটারির ক্ষেত্রে কোন উক্তিগুলি সঠিক? অপশন এ অক্সিটোসিন ভেসোপ্রেসিন ক্ষরণ করে, একদমই ঠিক কথা। অপশন বি নিউরো হরমোন ক্ষরণ করে, একদমই ঠিক কথা। অপশন সি ট্রপিক হরমোন ক্ষরণ করে, একদমই মিথ্যা কথা। অপশন ডি এটি হাইপোথ্যালামাস থেকে খরিত রিলিজিং হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, একদমই ঠিক কথা। 19 নম্বর প্রশ্নে আসি, নিচের কোন তথ্যগুলি সঠিক নয়? অপশন এ ইনসুলিন একটি স্টেরয়েড হরমোন, অবশ্যই সঠিক নয়, ভুল কথা বলছে, স্টেরয়েড হরমোন কেন হতে যাবে? অপশন বি টিএসএইচ ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়, টিএসএইচ ডিম্বাশয় থেকে কেন হতে যাবে? টিএসএইচ উৎপন্ন হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারি থেকে। অপশন সি বলছে অ্যাড্রিনাল ক্ষরণকারী গ্রন্থি বৃক্কের উপর অবস্থিত, সঠিক নয় বলেছে, এটা তো সঠিক কথা। অপশন ডি থাইমোসিন হলো জরুরিকালীন হরমোন, না, জরুরিকালীন হরমোন তো হচ্ছে অ্যাড্রিনালিন। তো সঠিক নয় বলেছে, কোশ্চেন ভালো করে পড়ো। এবং আজকের সেশনের একদম শেষ প্রশ্ন, যে খরিত হরমোনের উৎস গ্রন্থি, হরমোন এবং কাজ যেগুলোতে মিল নেই সেগুলো চিহ্নিত করো, অর্থাৎ সঠিক কাজ নয় কোনগুলো। অপশন এ